সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার সন্তান শাফি মোদাচ্ছির, এপিএস মনির হোসেন, ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ ৮ জনের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এ কারণে তাদের স্বার্থ সংশ্লিষ্ট সব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে সংস্থাটি। অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ৮ জনের বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ অন্তত ১৫ জন রয়েছেন দুদকের নজরদারিতে। ২০২২ সালের ৩০ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। দুদকের কাছে অভিযোগ রয়েছে ৫ কোটি টাকার বিনিময়ে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়। এ পদায়নের জন্য ঘুষের টাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায় পৌঁছে দেন তিনি। নিয়োগ বদলি, পদোন্নতিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে। নানা অভিযোগ যাচাই শেষে এসব অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়েছে বলে জানান দুদক সচিব। ৫ সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে গ্রহণ করা হবে। অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ ৮ জনের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছেন তারা। তবে এই লেনদেনের পরিমাণ এবং কোন অ্যাকাউন্ট থেকে কারা টাকা দিয়েছে তা এখনই খোলাসা করতে চান না অনুসন্ধান সংশ্লিষ্টরা। যাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ সব আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার ছেলে শাফি মোদাচ্ছির, পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, এপিএস মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ৮ জনের বাইরেও মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অন্তত ১৫ জন দুদকের নজরদারিতে রয়েছেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।